এবার চন্দননগরে ধস। কিছুদিন আগেই ধস নেমেছিল চন্দননগর হাসপাতাল রোডে, সেই জায়গা এখনো মেরামত চলছে। এবারে ধসের কবলে পড়ল চন্দননগরের পালপাড়া রোড। ওই রাস্তায় বিবিরহাট এলাকায় মঙ্গলবার রাতে হঠাৎই ধস নামে। সকালের মধ্যে তা ভয়াবহ রূপ নেয়। স্থানীয়দের বক্তব্য, কিছুক্ষণ পরপরই ওই জায়গার মাটি নিচে বসে যাচ্ছে। পুর নিগমে জানানো হলেও বুধবার দুপুর পর্যন্ত কাজ শুরু হয়নি। বিকেলবেলা যখন 4:30-4টের সময় জল আসে, ওইখান থেকে দেখা যায় জল বেরোচ্ছে। তারপর বড় বড় ঢালাইয়ের গাড়িগুলো যখন যায় আস্তে আস্তে বসে যায়। দিয়ে জল বেরোনো, সারা রাত্রি জল বেরোয়, মানে রাত্রি 9টা অবধি জল বেরোয়। তারপর ভোরবেলা থেকে গর্ত হয়ে গেছে। বিপজ্জনক অবস্থায় হয়ে রয়েছে, বড় বিপজ্জনক হয়ে আছে। আচ্ছা, যে কোনো টাইপ কি এখান থেকে বড় গাড়িগুলো তো বসে ঢুক? হ্যাঁ, যে কোনো বড়, এখান থেকে মেনলি ঢালাইয়ের গাড়িগুলো যায়, ঢালাই গাড়িগুলো গেলেই বসে যাচ্ছে। আপনারা কি জানিয়েছেন এই কর্পোরেশন? হ্যাঁ, কর্পোরেশনকে কালকে রাত্রেই জানানো হয়েছিল, ওনারা এসছেন, ব্যবস্থা নিচ্ছেন। নিচটা তো দেখা গেল পুরোটাই ফাঁকা হয়ে রয়েছে, পুরোটাই ফাঁকা হয়ে গেছে। পাশাপাশি এখনো ওই রাস্তা দিয়ে ভারী গাড়ি যাতায়াত করছে, ফলে যখন তখন ঘটতে পারে বিপত্তি। এলাকাবাসীরা তাই যান নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছেন। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহিত নন্দী বলেন, পুর নিগমকে জানানো হয়েছে, কাজ শীঘ্রই শুরু হবে। বহু পুরনো ব্যাপার। এখানে যখন কেএমডিএ কাজ করেছিল তখন বাম জামা বড় পাইপ বসানো হয়েছিল সুয়ারেজের। সেই যে সুয়ারেজের পাইপ বসানো হয়েছিল, তারপর ফিলিংটা ঠিক করে হয়নি। সেই তারপর থেকে বিভিন্ন সময় ওই কাঠ দিয়ে যে গার্ডওয়াল তৈরি করে যে হয়েছিল সেসব খোলা হয়নি। এবার আস্তে আস্তে সেই ভেতরের জলের পাইপ লিক করে করে জল করে সেই জায়গাগুলো ধস নামছে। এটা পালপাড়া রোডটা, মেন রোডটা, এটা একটা মানে প্রায় বছর 10 ধরে চলছে। বিভিন্ন সময়ই এরকম ধস নামে, আবার পৌর নিগম থেকে ঠিক করে দেওয়া হয়, এক জায়গায় করা হয়, আবার দেখা যায় নতুন জায়গায় হচ্ছে। জানিয়েছেন কর্পোরেশনকে বিষয়টি আপনি? হ্যাঁ, এটা কর্পোরেশন সচেতন আছে, কর্পোরেশনকে জানানো হয়েছে। এর জন্যে সময় লাগবে একটু, কারণ হচ্ছে যে টোটাল ম্যান পাওয়ারটাকে কাজে লাগাতে হবে। অনেক বড় কাজ, উপর থেকে ছোট একটা ধস দেখা গেলেও সোর্সটা অনেক বড় জায়গায় আছে। এটা আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি। নিচে কি আছে? এখানে কি সুয়ারেজ সিস্টেম আছে মাটি তলা দিয়ে? হ্যাঁ, বড় এক গাদা পাইপ পরপর বসেছে। সেই পাইপের মধ্যে যে ফিলিংটা হয়েছে, সেই ফিলিংটা বহু বছর ধরে উপর দিয়ে বিভিন্ন লোড গাড়ি যেতে 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 বিভিন্নভাবে পাশ থেকে সরে যাচ্ছে মাটি, সেখান থেকেই ধসটা নেবে। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাহলে যে কোনো টাইম বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি রাস্তার উপর দিয়ে লোক যায়। না, এটা বলতে পারেন এই অঞ্চলের মানুষ অভ্যস্ত হয়ে গেছে, কারণ ধস কখন কোথায় নামবে কেউ তো বলতে পারে না। কিন্তু এখানে প্রতি 6 মাস অন্তর কোনো না কোনো জায়গায় ধস নামে, আবার ওটা রিপেয়ার করে দেওয়া হয়। কিন্তু যান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই নেই, পাশ থেকে এখনো লোড গাড়ি যাচ্ছে, তলাটা পুরো ফাঁকা। পাশ দিয়ে খুব একটা লোড গাড়ি এই মুহূর্তে যাচ্ছে বলে আমার মনে হয় না, কারণ পাশ দিয়ে যা টোটো বা মোটরসাইকেল বা ছোটো 4 চাকার গাড়ি যাচ্ছে। লোড গাড়ি এই অঞ্চল দিয়ে খুব বেশি যায় না, যেটা যায় সেটা হচ্ছে কলুপুকুর রোড দিয়ে জিটি রোডে উঠে যায়। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর, তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।